সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের দ্বিতীয় দিনের সাক্ষাৎকার চলছে দলের গুলশান কার্যালয়ে। মনোনয়ন বোর্ডে সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দুপুরের পর থেকেই গুলশান কার্যালয়ে আসতে শুরু করেন মনোনয়ন প্রত্যাশীরা। সাক্ষাৎকারকে কেন্দ্র করে চেয়ারম্যান কার্যালয় প্রাঙ্গণ ঘিরে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। সাক্ষাৎকার দিতে নির্দিষ্ট কার্ড সংগ্রহ করেন নারী নেত্রীরা। দ্বিতীয় দিনে চলছে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট ও ময়মনসিংহ সাংগঠনিক বিভাগের সাক্ষাৎকার। আমি চাই নারায়ণগঞ্জের সামগ্রিক উন্নয়নে আমার কল্যাণ করার জন্য আর কি। বাচ্চাদের এডুকেশন, তারপরে ডোমেস্টিক ভায়োলেন্স, এগুলো যাতে কমাতে পারি, ওভারঅল সব কিছুর চিন্তা ভাবনা করে আমি আসনটা চাচ্ছি। যদি আমাকে মনোনীত করে দল, দায়িত্ব পাই, তাহলে আমি নারীদের সুরক্ষার জন্য কাজ করব। দল যদি আমাকে সেই যোগ্য মনে করে, সেই সুযোগ করে দেয়, তাহলে আমি আমার মতো করে আমার জেনারেশনের চিন্তা ভাবনার সাথে তাল মিলিয়ে কাজ করার চেষ্টা করব। যাদেরকে যোগ্য, ত্যাগী মনে করবেন দলের হাইকমান্ড, ওনারা তাদেরকেই নির্বাচিত করবেন। এই মুহূর্তে গুলশানের দলের চেয়ারম্যানের কার্যালয়ের সামনে আছেন সহকর্মী মুরসালিন হক জুনায়েদ। সরাসরি যাচ্ছে তার কাছে। জুনায়েদ, এখন পর্যন্ত বিএনপির পক্ষ থেকে যে ঘোষিত সময়সূচি দেওয়া হয়েছিল, সেই সময়সূচির আজ দ্বিতীয় দিনের মতো সংসদে সংরক্ষিত নারী আসনের যে মনোনয়ন প্রত্যাশী রয়েছে বিএনপির নারী প্রার্থীরা, তাদের সাক্ষাৎকার অনুষ্ঠান চলছে গুলশানের চেয়ারম্যান কার্যালয়ে। এবং এই সাক্ষাৎকার পর্বটি বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান 4টার কিছু সময় আগে যখন এই গুলশান কার্যালয়ে প্রবেশ করেন, ঠিক তার পর থেকেই শুরু হয়েছে। এবং সেই শুরু হওয়ার প্রেক্ষিতে যেটি দেখা গেছে যে গতকাল শুক্রবার 5টি বিভাগের কিন্তু ইতিমধ্যেই 400 মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার শেষ হয়েছে। এবং আজ ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, ময়মনসিংহ সহ আরও 5টি যে সাংগঠনিক বিভাগগুলো রয়েছে, সেই বিভাগের 450-রও বেশি যে মনোনয়ন প্রত্যাশী নারী সংসদের আসনে যাওয়ার জন্য যারা প্রত্যাশা করছেন, মনোনয়নপত্র সংগ্রহ করছেন, তাদের সাক্ষাৎকার অনুষ্ঠানটি চলমান রয়েছে কর্মসূচিটি। এবং সেই কর্মসূচির অংশ হিসেবে এখন পর্যন্ত টাঙ্গাইল এবং মানিকগঞ্জ জেলার যে সাক্ষাৎকার কার্যক্রম, সেটি কিন্তু সভাপতিত্ব করছেন এই সাক্ষাৎকার পর্বের দলের চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। দুটি জেলা ইতিমধ্যেই শেষ হয়েছে ঢাকা বিভাগের, এবং পর্যায়ক্রমে আরও যে বিভাগগুলো রয়েছে, অন্যান্য যে 5টি বিভাগ, সেই 4টি বিভাগেরও কিন্তু সাক্ষাৎকার পর্ব এগুলো সম্পন্ন হবে। এবং সার্বিকভাবে যে বিষয়টি এখন পর্যন্ত এই 3টা বাজে যে সময়সূচি ছিল, তার অনেক আগে থেকেই কিন্তু এই গুলশান কার্যালয় কেন্দ্র করে মনোনয়ন প্রত্যাশী যে নারীরা রয়েছেন, তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। এবং সার্বিকভাবে সাক্ষাৎকারের এই কর্মসূচিটি নিয়ে কিন্তু একটি উৎসব মুখর পরিবেশই এখানে তৈরি হয়েছে। এই ছিল গুলশান কার্যালয় থেকে সবশেষ অবস্থা। সরাসরি যুক্ত ছিলাম গুলশানে।